আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। যেহেতু শীত প্রায় শেষের দিকে, প্রায় গরম চলে এসেছে। তাই ভাবলাম যে শেষ সবজি খিচুড়িটা খেয়ে নেই। কারণ গরমের সিজনে আসলে সবজির প্রচুর দাম থাকে। ওইভাবে আসলে সবজি খিচুড়িটা খাওয়া হয় না। তো আজকে আমি হাতে মাখিয়ে সবজি খিচুড়িটা রান্না করব। তো ১ম এ কড়াই বসিয়ে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দেওয়ার পর যে উপকরণগুলো লাগে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু হাতে মাখিয়ে নিচ্ছি। তারপর প্রয়োজনীয় কিছু মসলা এড করে দিচ্ছি। যেমন ধরেন পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো সবকিছু এড করে দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আসলে হাতে মাখিয়ে যেকোনো কিছু রান্না করলে সেই রান্নার টেস্টটা কিন্তু অনেকটা মজা লাগে। খেতে দারুণ লাগে। গ্রামের মা-দাদিরা কিন্তু বেশিরভাগ তরকারি হোক, ছোট মাছ হোক বা খিচুড়ি হোক হাতে মাখিয়ে বেশি রান্না করে। আমরা বেশিরভাগ গ্রামে এভাবে রান্না খেয়েছি। তো আজকে ভাবলাম যে সেভাবে রান্না করার চেষ্টা করব। তো আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। তো শীতের ভিতর কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়, অনেক রঙিন, রঙিন সবজি। সেগুলো খেতে যেমন দারুণ লাগে, দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো এখানে আমি ফুলকপি, গাজর, পেঁয়াজের কালি, তারপর এখানে সিম নিয়েছি, আলু নিয়েছি। সমস্ত কিছু সবজিগুলো মিশিয়ে আমি আবারও ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। আসলে শীতের সিজনটা যেমন ভালো লাগে, আসলে শীতের সবজিটাও খুব ভালো লাগে। প্রতিটা সবজি আসলে অনেক কম দামে পাওয়া যায় এবং খেতেও খুব দুর্দান্ত লাগে। আর সবজি তো আপনাদের ভাইয়া বেশ পছন্দ। আর এভাবে যদি সবজি খিচুড়ি রান্না করি আপনাদের ভাইয়া বেশ পছন্দ করে। তো ভালো করে হাতে মাখিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর আবারও চলে এসেছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে একটু দিচ্ছি। আর যেহেতু এখানে অনেক রকম সবজি আছে, কিছু সবজি আগে সিদ্ধ হয়ে যাবে, আবার কিছু পরে সিদ্ধ হবে। তাই আমি একটু চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে একটু ঢেকে আমি সিদ্ধ করে নিব। হালকা একটু সিদ্ধ করে নিলে তাহলে খেতে অনেক মজা লাগে। আর সবজিটা যখন একটু নরম, নরম হয়ে যাবে তারপর আমি চালটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি চালটা হাতে মাখিয়ে দেইনি। আমি যদি সাথে, সাথে চালটা হাতে মাখিয়ে দিতাম তাহলে কিন্তু আসলে সবজিগুলো সিদ্ধ হতো না বা চালটা আগে সিদ্ধ হয়ে যেত, তখন কিন্তু খিচুড়িটা অতটা ভালো লাগতো না আর নরম হতো না। আর আপনাদের ভাইয়া তো সেজন্যই আমি আসলে ২ টা আলাদাভাবে দিয়েছি। তো এখন কথা বলতে, বলতে দেখুন আমি কিন্তু চাল আর ডালটা দিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরায় চাল আর ডালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে-চেড়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তো এখনো পর্যন্ত যে সকল আমার ভালোবাসার আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ক্লিক বাটন অল করে দেবেন। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন। কথা বলতে, বলতে দেখুন আমার সবজিটা কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, সবজি খিচুড়িটা। এভাবে কিন্তু অনেকবার একটু ঢেকে দিতে হবে, নেড়েচেড়ে দিতে হবে। চাল ডালটা যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু আমি পানিটা দিয়ে দিব। আসলে পানিটা আমি আগে দেই না, হালকা একটু ভেজে নিয়েছি। মানে হালকা একটু সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করেছি যেন বেশি সময় না লাগে পানি দেওয়ার পর। আর এভাবে আপনারা সবজি খিচুড়ি রান্না করলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে, খেতেও দুর্দান্ত লাগে। আমি আজকে শুধু সবজি খিচুড়ি রান্না করেছি আর সবজি খিচুড়িটা এতটা মজার হয়েছিল আসলে সেটা বলার মতো না। আমি প্রায়ই শীতের সময় এভাবে সবজি খিচুড়ি রান্না করি। তাই ভাবলাম যে শীত যেহেতু চলে যাচ্ছে, তাই শেষ সময়ে এসে আবার একটু সবজি খিচুড়ি খাওয়া যাক। আর এভাবে খেলে তো দুর্দান্ত। আমার ছেলেও তো খুব পছন্দ করে এভাবে। আমি আমার ছেলের জন্য কখনোই আলাদা করে খিচুড়ি রান্না করি না। আমরা যেটা খাই সেটাই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর আমার ছেলেও তো খুব পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে, বলতে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমি কিন্তু খিচুড়িতে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা যেমনটা খিচুড়ি খেতে চান, সবজি খিচুড়ি সেই অনুযায়ী পানিটা দিতে হবে। তো আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর আবারও কিছুক্ষণ পর চলে এসে দেখতে পাচ্ছেন যে বলক উঠে গেছে। আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে একটু হালকা নেড়েচেড়ে দিতে হবে, আবারও ঢেকে দিতে হবে। একটু সময় নিয়ে আসলে রান্না করতে হবে। রান্না জিনিসটা অনেক শখের। আর শখের জিনিস কিন্তু আসলে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করলে আসলে সেটার ফলাফল ভালো হয়। তো যে রান্না জিনিসটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করলে সেই রান্নাটার টেস্টটা কিন্তু অনেক গুণ ভালো হয়। তো আমি এভাবে অনেকবার করে ঢেকে দিয়েছি, আবার নেড়েচেড়ে দিয়েছি।
দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমার খিচুড়িটা হওয়ার শেষের দিকে। আপনারা অবশ্যই একবার আমার এই রেসিপিতে খিচুড়িটা রান্না করে দেখতে পারেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। কথা বলতে, বলতে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে, প্রায় শেষই বলতে গেলে। তো এখন দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা সুন্দর এবং ঝরঝরেও হয়নি, আবার একেবারে নরমও হয়নি। আমি আপনাকে নেড়ে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খুব মজার হয়। আর সবজি খিচুড়ি খেতে তো এমনিও অনেক দারুণ লাগে। তো আজকের মতো কিন্তু আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।